হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো আপডেটস গুলোর বিষয়ে আসছি, তার আগে সব থেকে প্রথমে একটা পার্সোনাল আপডেট শেয়ার করে দিই। সেটা হচ্ছে আমার লেখা প্রথম ছবি দাবারু, যেটা লাস্ট ইয়ার মুক্তি পেয়েছিল এবং সেই সময় প্রচন্ড বেশি ক্রিটিক্যাল অ্যাক্লেম পেয়েছে ছবিটা। আপনারা অনলাইনে সার্চ করে দেখে নিতে পারেন, সেটা মেইন স্ট্রিম মিডিয়া হোক বা ইউটিউব হোক, যে কোনো জায়গাতে খুব পজিটিভ ফিডব্যাক পেয়েছিল। তো তার পরবর্তীতে ফাইনালি এটা আসছে ওটিটি প্ল্যাটফর্ম এবং তার সাথে টিভি চ্যানেল। জি বাংলা সোনার বলে যে চ্যানেলটি আছে, সেখানে রবিবার দিনকে মানে 14ই সেপ্টেম্বর রবিবার দুপুর 3টের সময় জি বাংলা সোনারে দেখানো হবে এবং সেই দিনকেই জি5 ওটিটি প্ল্যাটফর্মেও আসতে চলেছে এই ছবিটা। জি5-এ আপনারা দাবারু ছবিটা দেখতে পাবেন, বাংলা ছবি। তো সেই সময় যারা দেখেননি ছবিটা তারা এখন দেখতে পারেন, আর যারা তখনও দেখেছিলেন তারাও আবার দেখতে পারেন। বাচ্চাদের জন্য বানানো ছবি, তার সাথে বড়রাও দেখতে পারবে। এবং চেজ নিয়ে আমাদের এখান থেকে প্রচুর গ্র্যান্ড মাস্টার বেরিয়েছে, তাদের গল্প কেউ বলেনি। এবং আপনারা দেখবেন তামিলনাড়ু থেকে প্রচুর গ্র্যান্ড মাস্টার তৈরি হয়েছে, চেস মাস্টার তৈরি হয়েছে, বাট এখনো কিন্তু সাউথ এটা নিয়ে কোনো ছবি বানাতে পারেনি এই সাবজেক্টের ওপর। ঠিক আছে, চেস বেসড ফিল্ম হয়েছে, মানে ধরুন ওয়াজিরের মতো ছবি হয়েছে যেখানে একটা চেস একটা এলিমেন্ট হিসাবে আছে, বা চেক বলে একটা ছবি হয়েছে নিতিন রেড্ডি ছিল, বা শতরঞ্জ কে খিলাড়ি হয়েছে। শতরঞ্জ কে খিলাড়ি একটা পিরিয়ডিক ফিল্ম, সেখানে একটা রাজা মহারাজাদেরকে নিয়ে, সেখানে চেস ওয়াজ এন এলিমেন্ট, বাট একটা চেস প্লেয়ারের লাইফের ওপর যেরকম বিদেশে হয়েছে, মীরা নায়ার বানিয়েছেন, সেরকম আর কি এখানে কিন্তু কোনো চেস প্লেয়ারের বায়োপিক হয়নি। তো সেটা আমরা করেছি, তো আপনারা অবশ্যই দেখুন। এবং যারা মানে আবার লাস্ট ইয়ার দেখেছিলেন তারাও আবার দেখতে পারেন এবং অবশ্যই আপনাদের ফিডব্যাক জানাবেন। এবার আমরা আপডেটগুলো নিয়ে কথা বলবো। সব থেকে প্রথম আপডেট হচ্ছে NTR 31-কে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যেও প্রশান্ত নীল কিন্তু একটা ফিকশনাল সিটি তৈরি করতে চলেছেন, যেরকম আপনারা সালারে খান স্যার দেখতে পেয়েছিলেন। KGF তো কাইন্ড অফ একটা মানে ফিকশনালাইজ ভাবে, মানে KGF অ্যাকচুয়ালিতে আছে, বাট যেভাবে দেখিয়েছিল সেটা একটা প্রেজেন্টেশন ফিকশনালাইজ ছিল। তো এবারে আরো একটা সে ফিকশনাল ওয়ার্ল্ড তৈরি করতে চলেছে NTR 31-এর জন্য। সেরকমই তাদের পরিকল্পনা আছে, সব ঠিকঠাক থাকলে। শুটিং তো চলছে পুরো দমে। তো নেক্সট ইয়ার জুন মাসে আমরা ছবিটা দেখতে পাবো। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ব্যাটল অফ গালওয়ানকে কেন্দ্র করে। এটা হচ্ছে সালমান খানের আপকামিং ছবি। তো এই ছবিটার জন্য আমাদের যিনি ডিফেন্স মিনিস্টার, তিনি সালমান খানের সাথে দেখা করেছেন এবং তিনি সালমান খানকে বলেছেন যে ছবির মধ্যে কোনোভাবেই যেন চায়নাকে নেগেটিভ লাইটে না দেখানো হয়। এবার 2020 সালে যেটা হয়েছিল, সেখানে চায়না কিন্তু অ্যাকচুয়ালি খারাপ কাজ করেছিল। তারা LAC ক্রস করে চলে এসেছিল এবং তারপরে সেই যুদ্ধটা হয়েছিল হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, বেসবল ব্যাটস ইত্যাদি নিয়ে। তো এবার সালমান খান তাকে ইনশিওর করেছেন যে না, সেরকম ভাবে চায়নাকে খারাপ ভাবে দেখানো হবে না, ইন্ডিয়ান সোলজারদেরকে তাদেরকে সেলিব্রেট করা হবে, বা সেটা চাইনিজদেরকে ভিলেন না দেখে কিভাবে করা যাবে আমি জানি না। তো এবার স্ক্রিপ্টে কোনো মানে যদি ফেরবদল করা হয়, চেঞ্জেস করা হয়, হঠাৎ করে শুটিং অলরেডি স্টার্ট হয়ে গেছিল, তারপরে যদি আবার চেঞ্জেস করা হয়, তাহলে কিন্তু ছবিটা আলটিমেটলি ভালো বেরোবে না বলেই মনে হচ্ছে। এবং যদি ওরা চেঞ্জেস না করে, তাহলে কিন্তু ছবিটাকে আমার মনে হয় না গভর্নমেন্ট রিলিজ করতে দেবে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে মানে ডিফেন্স মিনিস্টারের বক্তব্য হচ্ছে যে চায়নাকে খারাপ লাইটে দেখালে এখন যে সম্পর্কটা বেটার হয়েছে সেটা আরো কোথাও গিয়ে খারাপ হয়ে যাবে। তাই জন্য তিনি চাইছেন না কোনো রকম ভাবে চায়নার সাথে এই ছবিটার জন্য সম্পর্ক কোনোভাবে খারাপ হোক। আপনাদের এই পুরো বিষয়টাকে নিয়ে কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এর পরবর্তীতে আমরা দুটো ছবির অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলবো। দে কলি মোজি, এই ছবিটা US তে অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেছে। 1.25 মিলিয়নের প্রি সেলস করে নিয়েছে ছবিটা। এখনো ছবিটা রিলিজ করতে বেশ কদিন বাকি আছে, এখনো ট্রেলার অব্দি আসেনি, বাট তার আগে মারাত্মক আর কি রেসপন্স দেখা যাচ্ছে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, ছবিটা হিন্দিতেও রিলিজ করছে, কিন্তু হিন্দিতে কিন্তু টপ 3 ন্যাশনাল প্লেক্সে রিলিজ করবে না ছবিটা। মানে 4 সপ্তাহের ওটিটি উইন্ডোই এটা মানে চুজ করেছে ছবিটা। এবং ছবিটা আমরা দেখা যাক এবার হিন্দিতে যখন রিলিজ করবে, খুব অল্পভাবেই করবে এবং খুব বাজে শো টাইমিং পাবে। তো ছবিটা কিন্তু হিন্দির অডিয়েন্সও দেখতে ইন্টারেস্টেড ছিল, আমি এখন অব্দি যা কমেন্ট পেয়েছিলাম। দেখা যাক এবার তারপরে কি হয় আর কি, কিরকম শোজ পায়, আমরা দেখে রিভিউ করতে পারি কিনা, নাহলে ওটিটির জন্য অপেক্ষা করতে হবে। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলো যে ছবিটা, সেটা হচ্ছে ডেমন স্লেয়ার বলে। তো সেটা যে ছবি এই শুক্রবার রিলিজ করছে। তো এই ছবিটার 1,35,000 টিকিট কিন্তু এখন অব্দি বিক্রি মানে সোল্ড হয়ে গেছে। টপ 3 ন্যাশনাল প্লেক্সের কথা বলছি। দারুণ একটা অ্যাডভান্স বুকিং এই ছবিটা দেখাচ্ছে। তো অ্যানিমেশন ফিল্মের কিন্তু ইন্ডিয়ার মধ্যে মার্কেট যে মারাত্মক, সেটা কিন্তু এটা প্রুফ করে দিচ্ছে এই ছবিটা। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে লোকেশ কানাগরাজকে কেন্দ্র করে। তো লোকেশ কানাগরাজ এবং আমির খানের যে ছবিটা, এরকম আপডেট উঠে আসছে যে এই ছবিটা নাকি হবে না, এই ছবিটা শেলফ হয়ে গেল। ইয়েস, কারণ লোকেশ কানাগরাজ এর পরবর্তীতে কামাল হাসান রজনীকান্তকে নিয়ে ছবিটা করছেন, যেটা পরের বছর তিনি করবেন, রিলিজ করবেন। তারপরে তিনি कैदी 2-তে মুভ করবেন। তো আমির খান লোকেশ কানাগরাজের ছবিটা হচ্ছে না, এরকমই একটা আপডেট শোনা যাচ্ছে। এর পরবর্তীতে আমরা কথা বলে হচ্ছে AA22 A6 মানে অ্যাটলি আল্লু অর্জুনের ছবিটাকে কেন্দ্র করে। তো এখন আবুধাবিতে রেকি করতে গেছে অ্যাটলি। তো সেখানে লিভা ওয়েসিস এই জায়গাটার মধ্যে বড় বড় কিছু অ্যাকশন সিকোয়েন্সের শুটিং হবে এবং তার যে রেকি করছে সেটা অ্যাটলি একটা ভিডিও পোস্ট করেছে। ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে কান্তারা চ্যাপ্টার 2-কে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে দিলজিৎ দোসাঞ্জ কিন্তু একটা গান গাইতে চলেছেন, এরকম একটা আপডেট উঠে আসছে। তো দেখা যাক সেটা খালি হিন্দি ভার্সনের জন্যই হয় নাকি সব ভার্সনের জন্য। সব ভার্সনের জন্য আমার মনে হয় না হবে, পার্টিকুলারলি হিন্দিতে যাতে তারা প্রমোট করতে পারে ওই জন্যই হয়তো করছে। বিকজ ছবিটা এতটাই রুটেড একটা মানে কানাডা কালচারের মধ্যে, তো সেটা কোথাও সেখানে একটা হিন্দি গান কোথাও গিয়ে ফিট করবে না বলেই আমার মনে হয়। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।